ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। আপনার যদি উদ্দেশ্য থাকে ইউটিউব থেকে ইনকাম করার, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে হবে। তারপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে। যদি এই ব্যাংক অ্যাকাউন্টটি সঠিকভাবে সেট আপ করতে না পারেন, তাহলে তো আপনার জন্য ইনকামের উদ্দেশ্য সফল হবে না। সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, যাতে নির্ভুলভাবে ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ করতে পারেন। তো আপনি যে কোনো ব্রাউজার থেকেই করতে পারবেন। আমি করে নিব ক্রোম ব্রাউজার থেকে। আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। তারপর এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে জিমেইলটি লগ ইন করা আছে, এই জিমেইলটা হতে হবে আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন যে জিমেইলটা দিয়ে, সেই জিমেইলটা এখানে লগ ইন থাকতে হবে। তারপরে আপনি এই সার্চ বার এখানে এসে লিখবেন অ্যাডসেন্স। যেহেতু অ্যাডসেন্সের সাথে সেট আপ করবো, তাই আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে যাব। তারপরে অ্যাডসেন্স লেখার পরে গুগল সার্চ এখানে একটা ক্লিক করে দেব। তারপরে প্রথমে এরকম একটা লিঙ্ক আসবে, প্রথম লিঙ্কের ভিতরেই চলে যাব। তারপরে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। তারপরে সাইন ইন করুন, এটাতে ক্লিক করে দেব। তারপরে সরাসরি আমাদের যে গুগল অ্যাডসেন্স আছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে $70 অলরেডি অ্যাড হয়েছে, সেটা এখানে দেখাচ্ছে। আপনার যদি প্রথমে ঢোকার পর এরকম না আসে, তাহলে অ্যাডসেন্স ফর পেমেন্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে আছে পেমেন্টস অপশন, এটাতে ক্লিক করে দেব। তারপরে পেমেন্টস ইনফো এটাতে ক্লিক করে দেব। তারপর এখানে কয়েক সেকেন্ডের মতো লোড নিবে, দেখুন এদের লোড নিচ্ছে এখানে। তারপরে এরকম আসবে। হ্যাঁ, আপনি দেখবেন খেয়াল করে উপরে ডলার আছে, নিচে লেখা আছে হাউ ইউ গেট পেইড। মানে এখানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তার জন্য কি করতে হবে, অ্যাড পেমেন্ট মেথড এটাতে একটা ক্লিক করে দেব। তারপর আবার কয়েক সেকেন্ড সার্চ হবে। এখন এখানে দুটা অপশন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আর একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। আপনি যদি অ্যাড নিউ চেক ডিটেলস এটার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, তাহলে ক্যাশ আউট করতে আপনার একটু ঝামেলা হবে বা লেট হবে। তো সহজ নিয়ম হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসলো। এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, অর্থাৎ এটা আপনি বসাতেও পারেন না বসাতে পারেন, আমি এটা বসালাম না। তারপরে দেখেন এখানে লেখা আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি খুলেছেন কোন নামে সেই নামটি এখানে বসাবে। তার নিচে আছে ব্যাংক নেম, মানে কোন ব্যাংকে অ্যাকাউন্টটি খুলেছেন এগুলো এখানে বসাতে হবে। আপনি কি করবেন, ধরেন কোন ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্টটি খুলবেন। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, যে ব্যাংকে গিয়ে দেখবেন সুইফট কোড অ্যাভেলেবল আছে, সেই সুইফট কোডওয়ালা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনি যেখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ওখানে কাউকে জিজ্ঞেস করবেন সুইফট কোড অ্যাভেলেবল আছে কিনা। যদি সুইফট কোড অ্যাভেলেবল থাকে তাহলেই এখানে খুলে নেবেন। তো আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টটি খুলবেন, অ্যাকাউন্টটি খোলার পরে আপনার কাছে একটা খাম দেবে, মানে চিঠির মতো। অ্যাকাউন্ট খোলার পরে ওই অ্যাকাউন্টের ভিতরে, অর্থাৎ ওই চিঠির ভিতরে আপনার যাবতীয় কাগজপত্র পেয়ে যাবেন অ্যাকাউন্টের। সেই চিঠির ভিতরে যে অ্যাকাউন্ট যে পেপারটি থাকবে, সেই পেপারের সাথে অ্যাকাউন্ট নেম এবং ব্যাংক নেম এগুলো লেখা থাকবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারও লেখা থাকবে, সুইফট কোডটা লেখা থাকবে না। সুইফট কোডটা আপনি কার মাধ্যমে জেনে নেবেন, কিভাবে জেনে নেবেন অনলাইনেও সেটা দেখা যায়, আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কি করব, আমি এখানে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমি আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, আমি এখানে নোটবুকে এখানে লিখে রেখেছি নেম অন অ্যাকাউন্ট। আমি এখানে আমার নামটা কপি করে নিলাম, তারপরে আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে ব্যাংক নেম। ব্যাংক নেম কি, আমারটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আপনার যে ব্যাংকটি হবে সেই ব্যাংকটা বসিয়ে নেবেন। এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, সংক্ষেপে অনেক কিছু থাকে। যেমন এখানে লেখা আছে আমাদের সংক্ষেপে হলো এসসিবি, আপনি সিবি লিখবেন না। যেমন আপনার হতে পারে ইউসিবি, অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আপনি শর্ট নেম দিবেন না, আপনি ব্যাংকের ফুল নামটি দিবেন। আমি এখানে ব্যাংকের ফুল নেমটি কপি করে নিলাম, তারপর এখানে পেস্ট করে দেব। তারপর নিচে আছে সুইফট কোড। এই সুইফট কোডটি আপনি যেখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা দিয়ে দিবে। যদি তারা না দেয় বা কোনো মাধ্যমে তাদেরকে আপনি না পান, তাহলে অনলাইন থেকেও নিতে পারবেন। যেমন
আপনি অনলাইনে গিয়ে এখানে সার্চ করবেন। যেমন আমি আমারটা সার্চ করব। আ স্ট্যান্ডার্ড চার্টার্ড, এই যে আমি এখানে অলরেডি সার্চ করেছিলাম, সামনে এসে গেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট কাউরান বাজার সুইফট কোড। আমারটা হচ্ছে কাউরান বাজারের আন্ডারে আছে। তো আপনি যেই আ ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্যা ব্রাঞ্চের আন্ডারে সুইফট কোডটা দেওয়ার চেষ্টা করবেন। যদি হেড অফিসের সুইফট কোড দেন তাতে সমস্যা নাই। তবে চেষ্টা করবেন যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের সুইফট কোডটা নেওয়ার জন্য। তো আমি যখন সার্চ দিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কারওয়ান বাজার সুইফট কোড, দেখুন এখানে কিন্তু চলে আসছে। এই যে SCBLBDDX, এটা হচ্ছে কারওয়ান বাজার ব্রাঞ্চের সুইফট কোড। এই সুইফট কোডটি আমি এখান থেকে নিয়ে আমি এখানে নোটবুকে এখানে সেভ করে রেখেছি। আমি এখান থেকে কপি করে নিলাম। আপনার যদি ধরেন আপনার হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, তাহলে আপনি আ এখানে এসে তাহলে আপনি এখানে এসে লিখবেন ডাচ বাংলা ব্যাংক সুইট কোড। যেমন আমি দেখিয়ে দিচ্ছি। ডাচ ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড। দেখুন এখানে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড চলে আসছে। আপনি কোন ব্রাঞ্চের সেটা ব্রাঞ্চ এখানে উল্লেখ করে দিয়ে সার্চ করবেন, তাহলে ও ব্রাঞ্চের সুইফট কোড চলে আসবে। তো সুইফট কোড বসানো শেষ। এখন আমি দেখব অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে দেখুন লেখা আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। আপনি সবসময় চেষ্টা করবেন অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে উঠানোর জন্য। তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হবে না। সেজন্য কর্তৃপক্ষ এখানে বলে দিয়েছে রিটাইপ, টাইপ করে অ্যাকাউন্ট নাম্বারটি উঠাইতে বলছে। তো আমি এখানে অলরেডি আ কয়েকবার চেক করে নিয়েছি। আমার ভুল নেই। সেজন্য আমি রিটাইপ না করে আমি এখান থেকে কপি করেই পেস্ট করে দেব। কপি করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়ারি ব্যাংক, এফএফসি অর এফবিও, এগুলাতে কোনো কিছু করার দরকার নাই। আপনি জাস্ট এখানে খেয়াল করবেন আপনার নামটি ঠিক আছে কিনা, তারপরে ব্যাংক নেম, ফুল নেম ঠিক আছে কিনা, তারপরে সুইফট কোড ঠিক আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে কিনা। তারপরে আপনি এখানে অটোমেটিক একটা টিক মার্ক উঠে যাবে। কোনো কিছু করার দরকার নাই। টিক মার্ক অবস্থাতেই আপনি সেভে একটা ক্লিক করে দেবেন। তারপর কয়েক সেকেন্ড এরকম লোডিং হবে। আপনি অপেক্ষা করবেন। দেখুন, খেয়াল করে দেখুন। এখানে কিন্তু আমি যে অ্যাকাউন্টটি খুলেছি, সে আমার অ্যাকাউন্টের লাস্ট 3 ডিজিট এখানে দেখাচ্ছে। তারপর আমার নামটি এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট আমার এখানে সেটআপ হয়ে গেছে। এখন যখন আমার আ এখানে $100 জমা হবে, তারপরেই এখান থেকে অটোমেটিক AdSense থেকে ডলারটি ট্রান্সফার হয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট, এই যে এই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তারপর আমি ক্যাশ আউট করতে পারবো। তো এই ভিডিওর মাধ্যমে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে বা আপনি সফলভাবে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন এবং চেষ্টা করবেন কমেন্ট করার জন্য।